আপনারা নিশ্চয়ই জানেন এক সময় রাবণ সীতাকে নিয়ে গেছিল, কিডন্যাপ করেছিল, তুলে নিয়ে গেছিল। তবে খারাপ কিছুর জন্য নয়, এর পিছনে একটা রহস্য ছিল। কি রহস্য সেটা শুনে নিন। কৃমিন্নম মুনির অভিশাপ, যার অভিশাপে ব্যাং থেকে মন্দোদরী রাবণের স্ত্রী জন্মালো। কৃমিন্নম মুনি অভিশাপে একটা ব্যাং থেকে মন্দোদরী জন্ম। মন্দা মানে ব্যাং, জানেন? ব্যাঙের ভালো নাম হচ্ছে মন্দা, যার জন্য রাবণের স্ত্রীর নাম হলো মন্দোদরী। কৃমিন্নম মুনির অভিশাপ। ঠিক তেমনি ওই কৃমিন্নম মুনির অভিশাপে রাবণকে বলেছিল, শোন রাবণ, যতদিন তোর গৃহে, তোর বাস্তুভূমিতে ভগবানের চরণধুলি না পড়বে, ততদিন তোর এই রাক্ষস কুলটা উদ্ধার হতে পারবে না। কান টানলে মাথা আসবে, সীতাকে নিয়ে গেলেই প্রভু আসবে। ঘটনাটা এইটাই, ছাড়া কিচ্ছু নয়। তার প্রমাণকে দেবেন ইন্দ্র, প্রথম সাক্ষী ইন্দ্র। কি দিতেন? প্রত্যেক দিন রাবণকে একটা করে পারিজাত ফুলের মালা দিতেন। পারিজাত ফুলটা একমাত্র ইন্দ্রলোকে, ইন্দ্রের কাছেই আছে, এছাড়া কোথাও নেই। পারিজাত ফুলের গন্ধ যত দূরে যায়, রোগ ব্যাধি জরা ব্যাধি দূরেতে পালায়। সেই পারিজাত ফুলের মালা এনে রাবণকে দিত। রাবণ সীতার গলায় পরিয়ে চোখের জল ফেলত সীতার পায়ে। সীতা বলছে, বাবা কেন তুমি এটা করলে? রাবণের মেয়ে তো সীতা, বলছে বাবা কেন তুমি এটা করলে? শোন মা, তখন রাবণ বলছে, কৃমিন্নম মুনির অভিশাপ, যতদিন প্রভুর চরণধুলি আমার বাস্তুভূমিতে না পড়বে, ততদিন আমার এই বংশটা উদ্ধার হবে না রে মা। তুমি জানো প্রভু তোমাকে আর বাঁচিয়ে রাখবে না। যেই বলেছে বাঁচিয়ে রাখবে না, সীতার পাটা রাবণ বুকে তুলে নিয়েছে। সীতার পাটা বুকে তুলে নিয়ে রাবণ হাউ হাউ করে কাঁদছে, মারে এটাই তো আমি চেয়েছি। বেশিরভাগ কীর্তনীয়রা এগুলোর ভুল ব্যাখ্যা করে। কাঁদতে কাঁদতে রাবণ বলছে, সীতা মা তুই আশীর্বাদ কর মা। পৃথিবীতে কত জীব জন্মায় আর কত জীব মরে যায় রে মা। কার সৌভাগ্য হয় স্বয়ং ভগবানের হাতে মৃত্যুবরণ করে। এইবার চলুন, সীতা অন্বেষণে বেরোলেন রাম লক্ষ্মণ। ঘুরতে ঘুরতে পরিশ্রান্ত ক্লান্ত কলেবর এসে বসলেন সরজুর ধারে গাছের শিকড়ের ওপর। বাল্মীকির রামায়ণ জিস থেকে বলছি। চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম, অপালোক নয়ন নেতে দেখে অবিরাম। দূর দিকে তাকিয়ে আছে রামচন্দ্র, ঠস ঠস করে চোখের জল পড়ছে। লক্ষণ খানিকক্ষণ পরে ঘুরে এসে প্রণাম করতে গিয়ে বিস্ময় হলেন হতবাক। কি রুধির দেখিয়া লক্ষণ চমকে উঠিয়া রামের প্রতি তবে বলেন কাঁদিয়া, দাদা কি কি হয়েছে তোমার? কিরে ভাই কি? পা কোথাও কেটেছো? হয় শামুকে নালে কাঁচে, তোমার পা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। বলেই লক্ষণ বসিলেন। চরণের তলে বসি লক্ষণ, শ্রীরামের চরণ তবে দেখে অনুক্ষণ। চরণের তলায় দেখে কোথাও কিছু নাই, দূর দিকে তাকিয়ে এবে করে হায় হায় করে হায় হায়। একটা ভেগ জলাশয়ের ধারে বসে আছে। ভেগ মানে ব্যাগ। রামচন্দ্র ওই ধনুকটা রেখেছে তার পিঠের ওপর, আর ব্যাংটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত স্খলিত হচ্ছে। রামচন্দ্র ধনুক ফেলে দিয়ে ব্যাংটাকে কোলে তুলে নিয়েছে। ভেগ বলো প্রভু, সাপে যখন তোকে ধরে তুই অত কান্না কাঁদিস, আমি যখন ধনুকটা রাখলাম একবার আওয়াজ দিতে পারলি না? ভেগ বলে, প্রভু গো, সাপে যখন আমায় ধরে তখন তো আমি তোমাকেই ডাকি, তখন তো আমি তোমাকে ডাকি। এখন তুমি আমায় বলো না প্রভু, বলো না প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে আমি কাকে জানাবো? বলি বলো বলো ওগো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি বলো বলো ওগো প্রভু, তুমি
তুমি যদি মানো আমি কাকে বলবো বলো, তুমি বলে দাও। রামচন্দ্র বলছে একবার তো আওয়াজ করতে পারতিস যে আমার লাগছে, তাহলেও তো আমি বুঝতাম। প্রভু কি যদি আমি আওয়াজ করতাম তাহলে সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। রামচন্দ্র বলে এইটুকুনি কীট দেহ নিয়ে তোর আবার সেদিনের আশা কি? প্রভু তোমার মনে নেই তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, কিন্তু মা লক্ষ্মী আমায় বর দিয়েছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে। দেখো তোমার কোলেও উঠে পড়েছি, দেখাও হয়ে গেল। তার মানে তুই, আমি সেই মনু বংশে রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। এই মনু তুই ব্যাং হলি কি করে? গুরুদেবের অভিশাপ, গুরুদেবের চরণ সেবা করতে করতে রক্ত স্খলিত হয়েছিল, গুরুদেব অভিশাপ দিয়েছে। তবে যেন প্রভু কি গুরু যা করে মঙ্গলের জন্যই করে না, কোনোদিন নয়। এই দেখো গুরুদেব যদি অভিশাপ না দিত ভেগ হবি, তাহলে আমি ভেগও হতাম না, জলাশয়ের ধারেও আসতাম না, তোমার সঙ্গে দেখাও হতো না, তোমার কোলেও ওঠা হতো। তাহলে গুরুদেব ভালো করলো না খারাপ করলো? ভালো করেছে। তাহলে গুরু যা করে মঙ্গলের জন্য। দেখলে তো? ও ভগবান কি আগত জন্মে আমাকে তোমার চরণে নপুর করবে বলেছিলে, মনে আছে তো? মনে আছে। শোনো ভগবান, তার আগে একটা চুক্তি করে নিই তোমার সঙ্গে। তুমি বলেছিলে মনু এ জন্মে তোকে চরণ দেব না, আগত জন্মে তোকে দুটো চরণই দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ। তাহলে দুটো চরণ এখন আমার। হ্যাঁ, এইবার তুমি সত্যি কথা বলো, তোমার কোন চরণটা আগে চলে? ডান চরণটা। তাহলে তোমার ডান চরণে আমার গুরুদেবকে নপুর করবে, আর আমাকে তোমার বাঁ চরণের নপুর করবে। কেন? তোর লজ্জা করে না মনু? যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ভেগ হয়ে মরতে বলল, তুই সেই গুরুদেবকে আমার চরণটা ছেড়ে দিবি? বলে ভগবান তুমি বড় বোকা। আমি বোকা? হ্যাঁ। আচ্ছা কিরকম বোকা একটু বুঝিয়ে বল তো মনু। ও ভগবান, এটাও বুঝলে না? তোমার ডান পা আগে চলে, তাহলে আমার গুরুদেব আগে থাকবে, আর যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? তোর চিন্তা নেই, তোর ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। যা ভগবান, তাহলে গুরুদেবের ইচ্ছা পূর্ণ করে দাও, তোমার কোলে মরতে দাও। ভগবান বলে হবে না। কেন? তোকে এখন আমি মানুষ তৈরি করব। ভগবান মনুকে মানুষ করে দিলেন। মনু চুপ করে দাঁড়া। কেন? দাঁড়া না বলছি। ভগবান এবার গাছের শিকড় থেকে মাটিতে নেমে বসলেন। মনু বলে ভগবান তুমি নিচে বসবে, আমি ওপরে দাঁড়াবো, লোকে খারাপ বলবে না? কিচ্ছু খারাপ বলবে না, তুই দাঁড়া। তুমি নিচে বসলে কেন ভগবান? ভগবান বলছে মনু কারণ আছে, এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। চুপ করে দাঁড়া। মনু দাঁড়িয়ে আছে। বলো মনু চুপ করে দাঁড়া বলছি। ও ভগবান, আমি দাঁড়িয়ে থাকবো, তুমি পায়ের নিচে বসে থাকবে, লোকে কি বলবে? ভগবান বলে মনু রে, ও মনু রে, একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তারপর যুগে নয়, তোকে কলি যুগেও নিয়ে যাব মনু। আমি 24 বছর বয়সে যেদিন আমি সন্ন্যাসী যাব, তোকে আমার বিষ্ণুপ্রিয়ার কাছে রেখে যাব। কেন? এক যুগ আগে থেকে আমার সঙ্গে থাকতে থাকতে তোর দেহটাও কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে। আমার প্রিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে মনু, সেদিন তুই আমার একটা উপকার করবি। কি? তারে কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে। তাহলে ধন্য ধন্য কলিযুগ। কটা ধন্য? দুটো। ধন্য কলির জীব, ধন্য কলির যুগ। কেন? কলিযুগে আমরা যে মনুষ্য জন্ম পেয়েছি, এটা আমাদের জন্ম সার্থক। কিসে সার্থক হবে? কলিযুগে জন্ম হইল যাহার, জন্ম সার্থক করো করি পর উপকার। নিজেরটা হলেই হলো, আমার পরের উপকার কি? নিজেরটা হলেই হলো, পরের উপকার করি আমরা। অথচ নিজেকে হিন্দু বলে বড়াই করি, তাই না?
তোমাকে যদি জিজ্ঞেস করি হ্যাঁ গো হিন্দু কাকে বলে, তুমি বলতে পারবে না। ওই কেতাবে পড়েছো সিন্ধু নদীর তীরে যে সিন্ধু সভ্যতা, তা থেকে হিন্দু। ওটা তো হিন্দু কোথা থেকে এসেছে বলতে পারবে। হিন্দু কথার তাৎপর্য কি? তোমার মধ্যে 4টে গুণ যদি থাকে বর্তমান, তবে তুমি হবে হিন্দু প্রধান। হিত, ন্যায়, দয়া, উপকার। মনে থাকবে? হিত, ন্যায়, দয়া, উপকার। এবার একটা একটা করে জিজ্ঞেস করি, সারা দিনে কটা লোকের হিত করো? নিজেরটাই আগে বুঝি, কেবল পরের চিত্র বুঝি। নিজেরটাই আগে বুঝে কেবল পরের ছিদ্র খুঁজি। সকাল থেকে সন্ধে খালি কার পিছনে বাঁচ দেবো, ওই ধান্দা। না না, আমি আমার কথা বলছি, তোমাদের কথা। এবার ন্যায়, ন্যায় মানে সত্যের পথে চলা। কতক্ষণ চলবে? তুমি বিশ্বাস করো নেই গো ঘরে, নিইনি আমি তোমার পকেট থেকে, তুমি বিশ্বাস করো। এই হাসছো কেন? পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। বোঝা গেল নি? তাহলে সত্যের পথে চলি তো। ওমা, মরে যেতে হয় সেও ভালো। কলিতে চেষ্টা করবেন যতটা মিথ্যে কথা না বলা যায়। কল্কি পুরাণ বলছে কলির সব থেকে মহাপাপ হচ্ছে মিথ্যে কথা বলা। খুব সাবধান। আর যদি কোনো সময় খুব প্রয়োজনে বলেন, একটা উপায় আছে, সেটা বুঝে নিয়ে বলবেন। কি করবেন? যখনই খুব প্রয়োজন যে বলতেই হবে, ছলে বলে কৌশলে হাতটা কানে নিয়ে চলে যাবে। ও ভাববে কান চুলকাচ্ছে, কিন্তু আপনি কানে ধরে বলছেন মানে গুরুদেবকে জানিয়ে দিচ্ছেন যে আমি অন্যায় করলেও তুমি ক্ষমা করে দিও। গুরুদেব ক্ষমা করে দিলে দেবতাদেরও ক্ষমা করতে হবে। গুরু বিন সে नहीं মিলে আগ তো नहीं মিলে ভাগ। এই জন্য কানে ধরে বলার নিয়ম। দেখবেন যখনই কিছু মিথ্যা বলা হয় কানে হাত দিয়ে দিতে হবে। এই শিখিয়ে দিলাম মানে দাদাদের কাছে গালাগালি খেতে হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে যুগ আর জীব দুটোই ধন্য কেন? এতক্ষণ আমরা জেনে গেলাম। এইবার চলুন মধুময় শ্রীরাম বৃন্দাবন যে লীলা শুনবো, এখান থেকে এখনো 1.5 দিন যেতে লাগবে। কি বলেছিলাম? ভাগবত শ্রবণের ফলাফল। চলুন 1.5 দিন ধরে যেতে হবে। কোন বন? যে বনে সদবাদে ঢুকতে গেলে মাথায় ঘোমটা দিয়ে ঢুকতে হয়। যে বনে সাধনা করে দুঃখী সৌবানী মায়ের ছোট্ট ছেলে দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিলেন। যে বনে ব্রহ্মার 4 ছেলে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। যে বনে সাধনা করে ভৃগু মুনি নারায়ণের বুকে লাথি মেরেছিলেন। যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিলেন। যে বনে বসে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন। চলুন ওই বনে প্রবেশ করব। কেমন? তপবনে ছিল মুনি কহর যা না সদায় সার্থিক তারা পূজে নারায়ণ। সদায় সার্থিক তারা পূজে নারায়ণ। ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের না হয় সে সংসারে শান্তি থাকবে কি? ধরুন স্ত্রী সন্ধে হলেই সিরিয়াল দেখতে পছন্দ করে, আর স্বামী সন্ধে হলেই হরিনাম শুনতে যায়। দুটো এক হবে? আবার দেখবেন কারো স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই খাল ধারে তাস পিটতে চলে যায়। কি দুজন এক পথের পথিক না হলে সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। পয়সা থাকতে পারে কিন্তু শান্তি খুঁজে পাবেন না।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তবে এদের সুখের সংসার। কি সুখের সংসার? কহর মুনি বাড়ি বাড়ি ভাগবত পাঠ করে, যে যা দেয় ওইটা নিয়ে সে রন্ধন করে ভগবানকে ভোগ লাগিয়ে স্বামী স্ত্রী দুজন প্রসাদ খায়। সুখের সংসার। যেদিন জোটে হলো, না জুটলো না, পেলে খাই, না পেলে উপবাসে যায়। 4টে খুঁটি দিয়ে ঘর করা আছে, কাঁচা পাতা কেটে তুলে দেয়, শুকনো হয়ে গেলে নাবিয়ে উনুনে ঢুকিয়ে দেয়। কোনো ঝামেলা নেই, ওইখানেই শুকনো হয়ে যায়, নাবিয়ে আবার ঢুকিয়ে দেয়। যতক্ষণ জল হবে জল পড়বে, কিন্তু রোদ লাগবে, শান্তি আছে। একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, কত সুখের সংসার। খালি ভাবো, এবেলা 1 খণ্ড পরে, ওবেলা 1 খণ্ড পরে। গেছে গো একটা দিন, এই ঠাকুমাকে জিজ্ঞেস করো, বলে দেবে। একটা দিন গেছে, 2টো খাবারের জন্য ভিখারির মতো লোকের কাছে ঘুরতে হয়েছে। কি গাধার মতো খাটাবে, দুপুর পর্যন্ত খাটিয়ে এত কটা ভাত দিয়ে বলবে নে খেয়ে নে, চল। এটা শুনে রাখো, আগেকার দিনে যারা বড় লোক হয়েছে গরিবের রক্ত শোষণ করে। পয়সার দরকার, চাইতে গেছে, এই তোর ওই 1 বিঘে জমিটা রেখে নিয়ে যা 300 টাকা। শোন, 7 দিনের মধ্যে না দিতে পারলে আর জমি পাবি নিয়ে। আগেকার দিনে যারা বড় লোক হয়েছে গরিবের রক্ত শোষণ করে। তবে এটা নেই, আর থাকবে না। তাদের এখন হাল সেই বাড়ির ছেলেদের, তারাও ভিখারির হাল হয়ে গেছে। কেন? দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। মনে থাকে যেন। কে? এটাই সিস্টেম বিধাতা। বুঝে নেওয়া গেল। এইবার চলুন সুখের সংসার কেন বললাম, এবার সুখটা বলি, একটু শুনে নিন। সব দিন তো ভাগবত পাঠ হবে না, প্রত্যেক দিন ডাকবেন। আমি 365 দিনে আমাকে কি গান গাইতে ডাকবে কেউ? এই ফাল্গুন মাসটা, চৈত্র মাসটা গাইবে, তারপর শুয়ে হবে, আর গান ঘুমিয়ে যাবো। আর কেউ ডাকে না কেন? না না, আমার কথা বলছি না, কীর্তনিয়াদের কথা বলছি। আমার কথা বাদ দিয়ে দিন, আমি সময় পাই না সারা বছর। আপনাদের আশপাশে আমার সব শিষ্যরা বসে আছে, জেনে নেবে। অনেক শিষ্য আছে, সময় পাওয়া খুব মুশকিল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তা কিরকম সুখ একটুখানি বলে দিই। 2 লাইন বলছি, খালি শুনে নিন। যা পায় ওটা এনে রান্না করে। তরি তরকারি তো জীবনে হয়নি। ভাগবত পাঠে কি দেবে? একটা আলু, 1 মুঠো চাল, ওইটা এনে ফুটায়, যতটা হয় ভগবানকে ভোগ লাগিয়ে স্বামী স্ত্রী হাভাব করে প্রসাদ পায়। আর শুনবে সুখ, এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। জুটলে দিন দিন উপবাসে যায়। ওগো না জুটিলে দিন দিন উপবাসে যায়। তবু কারোর কাছে মাগে না গো, তবু কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, কারোর কাছে মাগে না গো। খেতে না পেলে শুকায়ে মরে, যাই রে লীলা বলিহারি যাই। খেতে না পেয়ে শুকায়ে মরে, লীলারে বলিহারি যায়। খেতে না পেয়ে শুকায়ে মরে, তবু কারো কাছে মাগে না গো। পেটের জ্বালা বড় জ্বালা গো। খেতে খেতে কোন দিন স্বামী সবটাই খেয়ে চলে গেছে।
তোমার ভাত আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে, তোমার চিন্তা নেই, তুমি খাও। এরকমও দিন যায়, বড় কষ্টের দিন। ভাত যতটা রান্না হয় সেটাকে দুটো তিনটে ভাগ করে ফেলে, এইটা একবার, এইটা একবার, এইটা। দুগাল খেয়ে পেট ভর্তি করে জল খেয়ে। অনেক ফ্যামিলিতে এরকম একটা দিন গেছে গো মা। কারণ অন্যের কথা পরে বলবো, এই কথাগুলো বললে আমার নিজের বুক ফেটে যায়। আমার মা করত, স্কুল যাবো মা, কি খেয়ে যাবো, দাঁড়া ওদের বাড়ি থেকে ফ্যান চেয়ে আনে, ফ্যান চেয়ে এনে একটু নুন গুলে আর দিয়ে দিত, নে খেয়ে চলে যায়। সে একদিন গেছে। আজকালের ছেলেমেয়েরা সেসব দিনের কথা বুঝবে। এরা খাওয়ার পরে যে ভাতটা ফেলে দেয়, একটা ফ্যামিলি বেঁচে যাবে। ওই জন্য বললাম, মানুষ তুমি মনে রেখো, দিয়ে ধন ভিড়ে মন, কাটতে লাগে কতক্ষণ। ভগবান দিয়ে দেখে কি করে, দেখি কিভাবে তুই ইউটিলাইজ করিস। প্রত্যেকটা পদে পদে একটা করে সিঁড়ি যখনই উঠবে, নিচের দিকে একবার করে তাকিয়ে দেখবে যে আমি পূর্বে কি ছিলাম। তবে আমার সঙ্গে খুব ভালো মিল আছে আমার ওই দাদা, যে দাদার বাড়িতে আমি আছি রাস্তা ধারে, ওই যে দাদার বাড়ি, ওই দাদার সঙ্গে একদম আমার সঙ্গে মিল, দারুণ মিল দুজন। হ্যাঁ, ওনার পূর্ব লাইভ হিস্ট্রি শুনছিলাম, আমারও লাইভ হিস্ট্রি বলছে একই। ভগবান আজকে কি দেয়নি, সব দিয়েছে, কিন্তু বিন্দু মাত্র অহংকার দেয়নি। বর্তমান সমাজে কেউ যদি দোতলা বাড়ি আর পাথর বসানো, সেই বাড়ির মালিক হয় বাবা। কোথা থেকে আসছে, কি দরকার, তার কথার ভাব দেখলে যেন, তাই না? গোলা ভর্তি ধান, তার মানে কথায় থাকবে টান। কিন্তু ওনার মধ্যে আমি এর আগের বারেও এসে দেখেছি, এবারেও এসে দেখলাম একই আছে। মাটির মানুষ, মানুষকে ভালোবাসতে শিখতে হবে। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় দাদা দেবতার পরিচয়। তাই গৌর হরি বল। মানুষকে ভালোবাসতে শিখতে হবে। মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। মানুষকে ভালোবাসতে হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা যেদিন জোটে সেদিন ভগবানকে দেয়, নিজেরাও পায়, যেদিন না জোটে না। কিন্তু নারী জাতি হচ্ছে ত্রিধাগতি। একটা হচ্ছে নারী জাতির ফার্স্ট নেম কি হয়, প্রথম বিয়ে আসার পর নারীর ফার্স্ট নেম কি হয়, বউ। বউ, ওদের বাড়ি নতুন বউ এসেছে, আমি বলবো নি, তোমরাই বলে দেবে। তার কিছুদিন পরে পাড়ায় আলোচনা হয়, উমুকের স্ত্রীটা ভালো, তাহলে ফার্স্ট নেম বউ, দ্বিতীয় নাম স্ত্রী, তৃতীয় যেটা হয় ওটা সহজে হয় না, ও লাকে একটা সহধর্মিনী। বউ কাকে বলে বোঝেন তো? অ্যাটেম বোম দেখেছেন? অ্যাটেম বোম, ও যে কোনো মুহূর্তে বাস্ট করবে, ওর নাম বউ। হ্যাঁ, এই আছে ভালো, হঠাৎ বেগ ধরবে। তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেন, এই বুড়ো বুড়িতে রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি, ও অ্যাটেম বোম কোন মুহূর্তে বাস করছে। দুটো তিনটে জিনিসে তো সমাজকে শেষ করে দিল না। দাদাদেরকে খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। হ্যাঁ, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা কি বলছে, এটাই বাস্তব সত্য কথা, মিথ্যে বলিনি আমি। এতটুকু একটু বুঝে নিতে পারলেই হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বউ বুঝে নিলে স্ত্রী কাকে বলে। তোমাকে কিছু ভাবতে হবে না, ছেলে মেয়েকে দেখা, শাশুড় শাশুড়িকে দেখা, বাড়ি দেখা, বাজার করা, রেশন তোলা, কেরোসিন তোলা, জমি দেখা, ছেলে মেয়ের পড়া, সব আমি দেখে নেবো। তুমি কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যেবেলা এসে আমার হাতে টাকাটা ধরে দেবে, ব্যাস, এর নাম স্ত্রী। এ আজ যাই করুক, টাকাটা যেমন হাত পেতে নেবে, সংসারটা কিন্তু গুছিয়ে নেবে। আবার এর আবার দুটো ভাব, সামঞ্জস্য, অসামঞ্জস্য। সামঞ্জস্য কিরকম, স্বামী ৬,০০০ আয় ৬,০০০ই ম্যানেজ করবে,
অসামঞ্জস্য। স্বামী 6,000 আয়, 18,000 টাকা মাসে খরচ। কোথা পাবে মানে? বন্ধন লোন আছে তো, গ্রুপ লোন। গ্রুপ লোন তোমাদের দিকে নেই? হায় 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 হায়। হ্যাঁ, তোর স্বামী পায় কত? বলো ওই কেটে কুটে 4,500। তুই এই 900 টাকা দামের ক্রিম মাখিস? বলে কি করবো, না হলে মুখটা সুন্দর লাগে। মাঝে মাঝে মনে হয় একটা চাপড় মারি। না দরকার নেই, পরের বউ কিছু না বলাই ভালো। তুই তোর মাখছিস মা। হ্যাঁ, ঘরে যতক্ষণ জল হবে জল পড়বে, আর ক্রিম মাকে 3,500 টাকা মাসে। বুঝতে পারলে? একে বলে অসামঞ্জস্য নারী। সামঞ্জস্য জ্ঞান নেই। গ্রুপ লোন করে নেবে, তারপরে ওই মাসে মাসে না হপ্তাহে হপ্তাহে বাড়িতে লোক আসতেই থাকে। চাবি দিয়ে ও পাড়ায় চলে যায়, চাবি দিয়ে সে পাড়ায় চলে যায়। এই 3-4 মাস যেতে 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 একদিন রাত্রি 10টার সময় গ্রুপের লোক এসছে অফিস থেকে। এবার কোথা যাবি? খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। বলে উঠুন। কোথা থেকে আসছেন? ডাইরেক্ট বলছে থানা থেকে। কি ব্যাপার? থানা থেকে কেন? আপনি গ্রুপ লোন নিয়েছিলেন, শোধ করেননি, থানায় চলুন। ছোট ছিঁড়ে বাঁশ। এবার কি করবে? এবার কি হবে? এই জন্য অসামঞ্জস্য নারীর দ্বারা সংসার অধঃপতিত হয়, কোনোদিন ঊর্ধ্বগতি প্রাপ্তি হয় না। এর জন্য প্রয়োজন সহধর্মিনী, যিনি ধর্মের পথে সহায়তা করে। স্ত্রী ভালো, যদি সংসারটা গুছিয়ে নিতে পারে স্ত্রী ভালো, খারাপ নয়। কারণ স্ত্রীদের একটা গুণ আছে, স্ত্রী একটু কড়া হলে স্বামী এদিক ওদিক হবে না, ও গরম মেরে সিধে করে দেবে। ওর নাম স্ত্রী। হ্যাঁ, ও বাঁকামুখী থাকলে ভাঁজ ভাঁজ সোজা করে দেবে একবারে। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন যার চরিত্র শুনবো তার নামটা শুনেনি। সুজাতা স্ত্রী অতি গুণবতী, ত্রিভুবনে তাহার মতো নাহি আর সতে পাবে, নাহি আর সতী পাবে, নাহি আর সতী। স্বামী স্নান করতে যাচ্ছে দেখেই ছুটে ফুল তুলে এনেছে। তুলসী পাতা তুলে এনে জলে ধৌত করে চোখের মণিতে লাগিয়ে দেখছে বালির দানা আছে কিনা। নারায়ণের পায়ে লাগে। চন্দন মাখিয়ে বসে আছে। গহরমুনি স্নান করে এসে পূজায় বসলে। সুজাতা জোগাড় হয়েছে, সব হয়ে গেছে। এইবার নারায়ণ শিলাকে স্নান করালে তলেও তুলসী দিতে হবে, ওপরেও তুলসী দিতে হবে। তলে তুলসী দান করছে চন্দন মাখিয়ে। গোবিন্দং গোকুলানন্দং গোপালং বিবল্লভা, গোপালং বিবল্লভা, গিরি গোবর্ধন ধারমিরম তং বন্দে গোমতি প্রিয়ং, বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, বাসুদেবায় নমঃ। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বরো গোপশুভোপিয়ং, কামেশ্বর গোপশুভোপিয়ং, গিরি গোবর্ধন ধারমিরম তং বন্দে গোমতি প্রিয়ং, বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। সুধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, আকরণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ, আজমনীয়ন্তকং বাসুদেবায় নমঃ। সুজাতা প্রণাম করে নাও, হাত জোড়ো করো। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণায় হিতায় চ, ব্রহ্মণায় হিতায় চ, জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রীগোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মায়েরা, এই মন্ত্রটার মধ্যে দুটো গোপন কথা আছে, শুনে নিন। নমঃ ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। ভগবান পৃথিবীতে দুজনকে সবার থেকে বেশি ভালোবাসে, গো ব্রাহ্মণ। গরু আর ব্রাহ্মণ দুজনে যার সেবা করবেন আপনার গোবিন্দ সেবা করা হয়ে যাবে।
গরুকে পুজো করলে গোবিন্দের পুজো হয়ে যায়, ব্রাহ্মণের পুজো করলেই গোবিন্দের পুজো হয়ে যায়, তবে বামুনের পুজো করলে না, ব্রাহ্মণ। বোঝা গেল না? বুঝতে পারেন? বাজারে বামুন প্রচুর পাবে, ব্রাহ্মণ পাওয়া খুব মুশকিল। 9টা গুণ তার মধ্যে থাকলে তবে হবে ব্রাহ্মণ। হ্যাঁ, ওটা বাজারে মেলা মুশকিল। আর 10টা গুণ থাকলে বৈষ্ণব। বোঝা গেল? তবে বর্ণানাং ব্রাহ্মণ গুরু। তা যাই হোক, এইবার বলি, পুরুষ যদি ঠাকুর দেবতাকে প্রণাম করে ও 2 সেকেন্ডে হয়ে যাবে। হ্যাঁ, ও 2 সেকেন্ডে প্রণাম করে চলে যাবে। কিন্তু নারী যদি প্রণাম করে, এখন 10 মিনিট ধরে মাথা ঘুরেই যাবে, নাক মুলবে, কান মুলবে, ঠ্যাং মুলবে। কেন? নারীদের চাওয়া পাওয়া একটু বেশি থাকে ঠাকুরের কাছে। কি সত্যি না মিথ্যে? মানে সব মনের কথা ওইখানে বলবে। কি করবে? সুখে তো কেউ নেই, জ্বালায় জ্বলছে। হ্যাঁ, ভগবানের কাছে যাচ্ছে মানে স্বার্থ ছাড়া কেউ যায় না, এটা জেনে রেখো। ভগবানের কাছে যাচ্ছে মানে ব্যাগ নিয়ে যাচ্ছে ভর্তি করবার জন্য। ও মা, হাসির কি আছে? অষ্টমীর দিনে মায়ের কাছে একটা আপেল, একটা কলা, একটা বেদানা এই দিয়ে পুজো দিল। কি যদি খুব ভালো ফ্যামিলি হয়, একটা শাড়ি দিল, এইগুলো দিল, আর দিয়ে 1 ঝোড়া চেয়ে হতো। ফুলটা নেওয়ার খালি অপেক্ষা। আয়ুর দেহি যশ দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি सर्वांश देहि मे भगवती भयच्छेदे कत्तायनी च कामदे शंकरी कौशिकितहि नारायणी नमस्तुते प्रचंडे पुत्रदे नित्रं सुकृते शुरनायिके कुलोत्तत्करे देवी जयं देवी नमस्तुते। কি চাইলে? নিজেরাই বিচার করো কি কি চেয়েছো। আয়ু দেহ, আয়ুর দেহি। অষ্টমীর দিনে অঞ্জলি দাও, আয়ুর দেহি বলনি, যশ দেহি, আয়ু দাও, যশ দাও, যেন তোমার মতো দশাতে আমি সব করে ফেলতে পারি সংসারে। ভাগ্যাং ভগবতী দেহি মে, তোমার মতো ভাগ্য আমার করে দাও। হ্যাঁ, কিছু বুঝলে? যে বোঝার সে বুঝে নিয়েছে। তোমার মতো ভাগ্য আমার করে দাও। তোমারটা যেমন শ্মশানে পড়ে থাকে, আমারটাও পড়ে থাকে। তা কি দাঁড়াচ্ছে? ভাগ্যাং ভগবতী দেহি মে, ভগবতী তোমার মতো ভাগ্য আমার দাও। ধনাং দেহি পুত্রাং দেহি, আয়ু যশ প্রতিষ্ঠা, গাড়ি বাড়ি, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও। হ্যাঁ, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। এই না, ভাবতে অবাক লাগে। নিজেরা কাণ্ডে পিণ্ডে গিলবে থালা ভর্তি করে, আর ভগবানকে 4টে করে কি 2টো করে নকল দানা দিবে। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান তোকে জীবনে আসল দানা দেবে? কোটি কোটি টাকা তোকে দিতে পারে, একটা নকল মাল বাড়িতে এমন দিয়ে দিবে না, ওই জ্বালাতেই শেষ হয়ে, ওই জ্বালাতেই অস্থির হয়ে। হাসলে হবে না, কর্তা কি হয়েছে? কর্তা টোটো ভর্তি করে বাজার নিয়ে যায়, দেখেছো? খাবার সময় গিয়ে দেখবে, যখন খায় কর্তার মুখটা বাংলার 5। কেন? ও তো পেঁপে সেদ্ধ ভাত খাবে শুধু, বাকি পোকোয় দই মারবে, বাড়ির লোকেরা সব খাবে। বুঝলেন না? কর্তা শুধু পেঁপে সেদ্ধ, ওই বেশি আর কিছু, বাকি সব বাড়ির লোকেরা। তুই যদি আমাকে না দিস, আমি তোকে দেখতে দেবো, ভোগ করতে দেবো না। এটা মাথায় রাখ। হ্যাঁ, আমাকে না দিলে তোকেও আমি জীবনে ভোগ করতে দেব না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। সুজাতা কি এতক্ষণ ধরে ঠাকুরের কাছে কি চাইলে? বলে স্বামী 23 বছর বিয়ে হয়েছে, ভগবানকে বললাম ভগবান যদি কৃপা করে আমাকে একটা সন্তান, নালে নারায়ণের সেবা তো বন্ধ হয়ে যাবে। আর নারায়ণের সেবা যদি বন্ধ হয়ে যায়, অপরাধ হয়ে যাবে না? কি করবে?
স্বামী তাহলে যে চেয়ে ফেললাম অন্যায় হয়ে গেল? অন্যায় তো হয়েছে, তবে ভগবান যেটা ভালো বুঝবে করবে। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। ও মায়েরা, বিয়ে 23 বছর পর কোনো মা যদি গর্ভবতী হয় কি হবে? আনন্দ হবে না? সে একটা আলাদা আনন্দ। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো প্রভুর কাছে, হরি বল। এতদিন পরে কৃপা হলো, এতদিন পরে কৃপা হলো। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। ও মায়েরা, যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে প্রত্যেক দিন ভাগবত শোনে, এটা বুঝতে হবে। তৎকালীন যুগে ছেলেমেয়েরা ভালো হতো কি করে? বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মাস্টারদা, সুযোজনা, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ক্ষুদিরাম বসু, মহাপুরুষরা জন্মেছে এই বাংলার মাটিতে। ঠাকুর অনুকূল চন্দ্র, রামকৃষ্ণ পরমহংসদেব, পালক ব্রহ্মচারী, সীতারাম গঙ্গানাথ, এই যে মহাপুরুষরা জন্মেছে কি করে? তখন তো কাজ ভালো ছিল, ফল ভালো। আগেকার দিনে সন্তান গর্ভে এলে যদি আপনি রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত এগুলো শোনেন, সে সন্তান জন্মাবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর আপনি যদি দিনরাত সন্তানকে পেটে নিয়ে সিরিয়াল দেখেন, ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে। কি করে বুঝবেন ওই ছেলে কিংবা মেয়েটা আপনার হলেও? আপনি বুঝবেন কি করে যে সিরিয়াল দেখা বাচ্চা? ঠিক সিরিয়ালে যেটা দেখেছেন, ও যৌবনে পা দিক, আপনার বাড়িতে ওই সিরিয়ালটাই হবে, তৈরি থাকুন। ঘটছে না? হতেই হবে। অত মাল নিয়ে বসে আছে ভেতর থেকে পাওয়ারটা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি গোবিন্দের প্রসাদ পান, ঠাকুরের প্রসাদ খান, জগন্নাথের মহাপ্রসাদ খান, গোবিন্দের চরণ তুলসী খান, নারায়ণের সাঞ্জল খান, সে সন্তান দেখতে যেমন হোক, বিশ্বে একদিন দিকপাল হয়ে জন্মায়। ও 1000 লোকের মধ্যে একজন হবে, শাস্ত্র বলছে, আমি নয়। আর আপনি যদি এগরোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ওটা ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে, কোনো কাজে লাগবে না। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেদিন থেকে সন্তান গর্ভে, সেদিন থেকে কহর মুনি ভাগবত শোনায় সুজাতা দেবীকে। গর্ভের বয়স 8 মাস, সেদিন ছিল একাদশী ব্রত। বিকেল বেলা তুলসী পাতা হাতে নিয়ে মা বসলেন ভাগবত শুনতে। সেদিনেই ঘটলো সেই ঘটনা। কি? কহর মুনি বলছে, সুজাতা, আজ তোমাকে শোনাবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। বলো স্বামী, বলো, শুনে আমি কৌতূহল চরিতার্থ করি। শোনো, ভাগবতের সেই শ্লোকটা আমি বলছি সুজাতা, মন দিয়ে শুনুন, তারপর ব্যাখ্যা করব। যতই থাক ব্রহ্মবনৌষধি, ব্রহ্মবনৌষধি, তদ্ভাপস্য তনুভা, তদ্ভাপস্য তনুভা, চ আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য ইহ ভগবান, ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী, পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বালক, তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, তুমি এ কি করলে গো?
এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে, যদিও ভগবান একটা ফল গাছে দিল, তাও তুমি সেটা অভিশপ্ত করে দিলে স্বামী। এ কাজটা মোটেই তুমি ভালো করলে না। কত অবাঞ্ছিত ধন আমার, সেটা তুমি নষ্ট করে দিলে সুজাতা। বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, তাতে বাচ্চার কোনো ক্ষতি হয় না, তাই না? বাবা মা রাগ হলে বলেন তুই জমের বাড়ি যা, বলেন বলে, বিশেষ করে মায়েরা বলে দূরা বাড়ি থেকে বেরিয়ে যা। মা যদি ঝোড়া ঝোড়া গালাগালি দেয় কিচ্ছু হবে না, কিন্তু বাবা যদি একটা দেয় লেগে যাবে। এর কারণ কি? বাবার বাৎসল্য স্নেহ কম, মায়ের বাৎসল্য স্নেহটা এত বেশি, গালাগালি গিয়ে তাকে ভেদ করতে পারে না। কিন্তু বাবার বাৎসল্য স্নেহ কম, তো ও বলা মানেই লাগবে। যার জন্য বাবাদেরকে সবসময় নিষেধ করি ছেলে মেয়েকে কোনোরূপ গালাগালি দেবেন না। মা যা বলে বলুন, আপনি বকা ঝকা দিন, মারুন, কিন্তু কোনো অভিশাপ বা গালাগালি দেবেন না, লেগে যেতে পারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী তুমি এ কি করলে বলো তো? আরে চিন্তা করো না, আমি তো বলছি তোমার কোনো চিন্তা নেই, কিচ্ছু হবে না স্বামী। আজ 7 দিন উনুনে হাঁড়ি ওঠেনি, চিন্তা করো না, চিন্তা করো না। আমি 8 মাসের গর্ভবতী মহিলা, কি খেয়ে বাঁচবো? গহর মুনি বলে কেন? अगर ना करे चाकरी पंखी ना करे काम, दास मालिक कहे सको दाता जय सिया राम। সাপ কারো চাকরি করে, পাখিরা কারো কর্ম করে, তাদের উদর পূরণের চিন্তা করতে হয় না। শ্রী ভগবান সকলে উদর পূরণের চিন্তা করেন। জীব দিয়েছেন যিনি, কি খেয়ে বাঁচবো? গহর মুনি বলে কেন? আমার বাড়িতে কি খাবারের অভাব আছে নাকি? কি খাবো? ঘটে গঙ্গা জল, উঠোনে তুলসী গাছ, তুলসী পাতা র্যাম্পাট তোলো, চিপি চিপি খাওয়া, জল খেয়ে পেট ভরে নাও। তুলসী পাতা আর গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও। ও মায়েরা, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে থাকতে পারবে? থাকা যাবে? পেট শুনবে না তো 8 মাসের গর্ভবতী মহিলা থাকতে পারে? কোন সাধক সাধিকা হলে পারবে। কে ছিলেন? 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে বেঁচেছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। শুধু তুলসী পাতা গঙ্গা জল। ফেসবুকে দেখবেন মাঝে মাঝে ছবি বেরোয় ঠাকুর সীতারাম ওঙ্কারনাথের, একদম কঙ্কালটা শুধু বসেছিলেন শেষ মুহূর্তটা, শুধু কঙ্কাল, মাংস ছিল না শরীরে। তুলসী পাতা গঙ্গা জল খেয়েছিলেন 12 বছর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুজাতা তুমি চিন্তা করো না, আগামীকাল পত্রুষে আমি মিথিলায় যাব জনক রাজার কাছে। সীতার বাবা খুব দয়ালু, ও আমাকে দেখলে কিছু না কিছু দান করবে। পরের দিন সকাল বেলায় স্নান করে, নারায়ণকে স্নান করিয়ে গাছে জল দিয়ে, গাছে জল দেন তো? দেন? সত্যি দেন? সবাই নয়, কেউ কেউ দেয়, সবাই দেয়, কেউ কেউ দেয়, সেটাই বলছি, সবাই দেয় না। কারণ এর অনেক বিধান আছে তো। জল দেয়া মানে তো অন্য কিছু নয়, তুলসীকে ঘুষ দেওয়া। এটা শুনে নিন, যারা তুলসী গাছে জল দেন, অন্য কিচ্ছু নয়, তুলসীকে ঘুষ দিয়ে রাখা হচ্ছে। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, বলেন না? তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে দিও। আজকে জল দিচ্ছি, সেদিন আমার স্থল দিও। ঘুষ দেওয়া হলো। এইবার বিধান দেখুন, ভিজে কাপড়ে তুলসীর কাছে যাওয়া যাবে না, 7 জন্ম বসনের কষ্ট পেতে হবে। তুলসীকে 1 হাতে জল দেওয়া যাবে না, 2 হাতে ঘটি ধরা যাবে না। জলের ঘটি হাতে থাকাকালীন কাশা যাবে না। থুতু যদি পড়ে যায়, উচ্ছিষ্ট হয়ে যায় জল, সেই জল তুলসীকে দিলে 7 জন্ম নরক।
নিয়ম মেনে কাজ করলে তবে ফল পাওয়া যাবে, অত সোজা। তুলসী গাছে জল দিলে বৈকুণ্ঠ ধামে বাস হবে, অত সহজে তোমাকে দিয়ে দেবে? কি গো, বর্তমান নিয়ম অনুসারে একটা ফর্ম ফিল আপ করলেই আধার কার্ড বাড়িতে চলে আসবে, তাই না? পায়ের জুতো হয়ে যাবে ছুটতে ছুটতে। হ্যাঁ, এরা ভাবে তুলসীতে জল দিচ্ছি মানে আমি চলে যাবো বৈকুণ্ঠে। দেরি আছে, নিয়মগুলো জেনে দিতে হবে। 4 জন সাক্ষী লাগবে তবে আপনাকে সেখানে ঢুকতে দেবে। বৈকুণ্ঠের অধিপতি গেটকিপার তুলসী দেবী, 4 জন সাক্ষী লাগবে তবে ঢুকতে দেবে। কে কে 4 জন সাক্ষী দেবে? একজন ওই যে সূর্যদেব, বাকি 3 জন তর্জনী, মধ্যমা, বিদ্যা। এই 3 জন না না, যখন তুলসীতে জল দেবেন ভালো করে দেখে নিন সবাই। যখন তুলসীতে জল দেবেন ঠিক এই যে কোনোইটা দেখছেন, কোনোর বিপরীতে একটা উঁচু ঢিপি আছে, দেখে নিন। এই বিপরীতের ঢিপিটা ভালো করে দেখে নিন, এইটা নয়, এইটা। বিপরীতের ঢিপির 3 দিকে দেখুন 3টে গর্ত আছে। এই 3 জন সাক্ষী দেবে, ওই জন্য এদেরকে ছুঁয়ে জলটা দিতে হবে। এরা 3 জন কারা? ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষী রয়। তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে, 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী যেন কৃষ্ণ পদে থাকে মতি, হরি হরি যমুনা সরস্বতী পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী জনেতে সাক্ষী রইলে, 3 জনেতেই সাক্ষী রইলে। সুজাতা, যদি তাড়াতাড়ি ফিরি তাহলে রাতের মধ্যে চলে আসবো, যদি দেরি হয়ে যায় সকালবেলায় আসবো। পরের দিন একবারে ভোরবেলায় চললেন, তুলসীকে জল দিয়ে নারায়ণকে পুজো করে চললেন মিথিলায়। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে। রাধে রাধে কৃষ্ণ বল, ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। মধুর বলি মাতিয়ে তুলু। এই যে গানটি শোনাচ্ছি আপনাদের বাইরে কিন্তু পাবেন না, এটা আমার দাদুর লেখা, শশীভূষণ চক্রবর্তী। ভালো করে বুঝবে, এটা আমাদের গোষ্ঠী পরম্পরা গান। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ চক্রবর্তী। আশীর্বাদ করুন, পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরিব। মধুরে বলি মাতিয়ে তুলি, প্রাণের ব্যথা হোক না শিথিল, মায়ার বাঁধন হোক না আধার ভোগ। তোর মধুর বলি মাতিয়ে তুলু, প্রাণের ব্যথা হোক না শিথিল, মায়ার বাঁধন হোক না আধার সবে হারায়ে পাই যেন আমি,
কৃষ্ণের চরণ দাল, রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল, ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। তোমার তো জীবনেও চাপবে। আচ্ছা কি করতে হবে? আচ্ছা আচ্ছা মন্ত্রী, একে 7 দিনের ঘরে হাঁড়ি চাপে নেন, ব্যবস্থা করে দাও। মহারাজ আমার জন্য নয়, তাহলে আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, বাড়িতে নুনটা পর্যন্ত নেই। আপনি যদি একটু কৃপা করে কিছু দান ধ্যান করেন, নিশ্চয়ই দানি ন দুর্গতি খণ্ডায়, অবশ্যই দান করবো। তবে তার আগে একটা কথা তোমায় বলি খবর, আজকে তুমি এমন দিনে এসেছো, তোমার সৌভাগ্য। কেন? যদি দান লেগে যায়, তার মানে আজকে বরুণ দেবের পুত্র বন্দী আসছে আমার রাজ্যে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে। হ্যাঁ, কিন্তু যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মেরে ফেলা হবে। মহারাজ আমার দরকার নেই, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, আমি যদি কি পাইছি হেরে যাই আর আমাকে যদি মেরে ফেলে, আমার স্ত্রীকে কে দেখবে? আরে গহর ত্রিভুবনে তোমার মতো পণ্ডিত নেই, তোমাকে হারাবে এমন সৌভাগ্য কারো আছে? শুধু তাই নয়, তুমি যদি মুখ ঘুরিয়ে চলে যাও আমার রাজ্য অপমানিত হয়ে যাবে। বলছেন মহারাজ, বেশ তাহলে ভাগবত তত্ত্ব আলোচনা শুরু হোক। বরুণ দেবের পুত্র বন্দী বসলেন, ভাগবত তত্ত্ব আলোচনা। বারবার 3 বার বন্দি যে হারি চতুর্থ বারে কহর মনি হারি আজ গেল, কি আছে? একে টানতে টানতে নদীর জলে নিয়ে চল। আমাকে মেরো না, আমাকে মেরো না গো, আমাকে মেরো না। কে শুনবে কার কথা? সবাই মিলে ধরে টানতে টানতে নিয়ে গেল নদীর জলে। সুজাতা, ও মায়েরা, সন্তানের কিছু হলে সবার আগে যেমন মা জানতে পারে, ঠিক তেমনি স্বামীর কিছু হলে সতী রমণী ঠিক জানতে পেরে যাবে। গভীর রাত্রিতে ঘুম ভেঙে গেল সুজাতা দেবীর। তবে কি স্বামীর কোনো বিপদ হলো? ধীর ধীর করে বিছানায় উঠে বসলেন, আর ঘুম আসছে না। সারা রাত বসে আছে। ভোরবেলা বাসি পাঠ সেরে স্নান করে ঠাকুর ঘর মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। এদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ শোনো, কহর মুনির স্ত্রী সুজাতা দেবী 8 মাসের গর্ভবতী। ভোরবেলা ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য অন্ন বস্ত্র অর্থ সুজাতা দেবীকে দিয়েছো। না খেতে পেয়ে যদি মারা যায়, 8 মাসের গর্ভবতী মহিলা, মহা পাপটা আমাদের হয়ে যাবে। পরের দিন সকালবেলা মন্ত্রী চললেন ঘোড়ার গাড়ি ভর্তি করে নিয়ে খাদ্যদ্রব্য নিয়ে ওই তপবনে কহর মুনির স্ত্রী সুজাতা দেবীর সান্নিধ্যে ছুটে বেরিয়ে এলেন। সুজাতা দেবী কোথা থেকে আসছে? মিথিলা থেকে। বলছি শুনুন না, আমার স্বামী যে কালকে মিথিলায় গেছলো মা, পরে বলছি আগে মালপত্রগুলো নামাই। না না, পরে নামাবেন, আগে বলুন আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল, সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। হ্যাঁ, ওই বরুণ দেবের পুত্র তোমার স্বামীকে তার লোকজন দিয়ে ওই নদীর জলে ছুটতে ছুটতে গিয়ে নারায়ণ শিলার সামনে আছাড় খেয়ে পড়লো।
জীবনের প্রথম দিন থেকে 8 মাসের গর্ভবতী মহিলা যখনই খবর পেল স্বামী মরে গেছে, কি অবস্থা তার জীবনে। আমি তুলসী চন্দ্র অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না, তবে কেন এমন সাজা দিলে, বলো কি আমার অপরাধ, এই কি তোমার উপহার, এই কি তোমার বিচার। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার বিচার দেখিনি, একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূল, অন্যদিকে তুলে দিলে সেবা করার ভুল। বিধাতা ও বিধাতা, এই কি বিচার বলো তোমার। তুমি পাষাণ, তুমি শিলাখণ্ড, তুমি পাথরের টুকরো, আজ থেকে আর তোমার সেবা পূজা আমি করবো না। আরে ও তোমায় বলে রাখছি, শুনে নাও, আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। এর কার পরিচয় নিয়ে বাঁচবে? আমার বাচ্চাটা যে জন্মাবে কার পরিচয় নিয়ে বাঁচবে? আমি বাঁচতে দেবো না একে। ও মায়েরা যা বললো তাই করল, দেরিও করলো না। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপে দেবে বলে মনেতে ভাবিলাম, জলে ঝাঁপে দেবে বলে মনেতে ভাবিলাম। পতিত পাবনী মা গঙ্গা, তুমি সাক্ষী থাকলে আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি তোমার পক্ষে আশ্রয় নিলাম। মাগো, এত বলি গঙ্গা জলে ছাপ দিতে গেল